সেখানে এসে এখন আমি ভাবলাম একটু দোসা খাই। এখানে দোসাটা বেশ ভালো বানায়, আমার প্রচন্ড খিদে হয়ে গেছে। রিমোকে আমি আটকে দিয়েছি ওখানে বাজার করতে। রিমো বললো আমি এগুলো তো খাবোই না। এখানে মা সারপ্রাইজ বানিয়ে রেখেছে আমাদের জন্য। 2-3 থালা বানাতে হতো, তাহলে এক সপ্তাহ চলতো। লাস্ট 10 দিনের মধ্যে নতুন সার্ভে করে জানা গেল যে 10% ট্রাফিক ডিকনজেস্ট হয়েছে। বাইক ট্যাক্সি আবার শুরু হয়ে গেছে ব্যাঙ্গালোরে। কেন হয়েছে? অ্যাকচুয়ালি মোবাইল গেমিং অ্যাপস যেগুলো টাকা দিয়ে গেম খেলতে হয় সেগুলোকেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ফাইনালি ব্যান করেছে। দুটো করে এনেছে, দুটো খাবে কেন না? আরে তো একটা খাবে কেন? এই তো বলে পুচকি পুচকি ডিম। ইস বাবা ডায়লগ। আরে পঞ্জিকা ছাড়ো, খেতে বসো। জলের মধ্যে থাকতে থাকতেই এখন এটার মধ্যে কুড়ি এসে এখন 20টা ফোটা শুরু হয়েছে। কথা হচ্ছে গণেশ চতুর্থীর ডেকোরেশন নিয়ে। কি ডেকোরেশন করবো এখনো একদমই ভাবি নেই। জাস্ট একটা ডিনার প্ল্যান, আর কিছুই না। কোনো ওকেশন নেই, কিচ্ছু নেই। বাড়ির খাওয়া। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালোই আছি। অফিস থেকে বেরিয়ে এখন অটোতে আছি, বাড়ির কাছাকাছি অলমোস্ট, কিন্তু এখন নামবো বাড়ির কাছে না, নামবো হলো মাই চিকেন এন্ড মোড়ে। কেন নামছি, কি নামছি সেই সব পরে। মাই চিকেন এন্ড মোড়ে যখন নামছি নিশ্চয়ই বাজার করতেই নামছি। এটা আলাদা করে কি বলবো, কেন বাজার করছি সেটা পরে বলছি। কারণ এই সপ্তাহে অলরেডি ঘরের যেটা খাওয়া দাওয়ার বাজার ছিল সেটা আনা হয়ে গেছে। শনিবার বা রোববার যে কোনো একটা দিন তো আনা হয়েছে। তবে এখন আলাদা করে বাজার করতে হবে কালকের জন্য। কালকে একটা কিছু ব্যাপার আছে, কি আছে না আছে আবারও বলছি, বাড়িতে গিয়ে বলবো। এখন অলরেডি অলমোস্ট পৌঁছিয়ে গেছি। নামি, বাজার করি, পরে কথা হচ্ছে। হাই, গুড ইভিনিং এভরিওয়ান। সারাদিনের পরে তোমাদের সাথে এখন কথা হচ্ছে। কোথায় আছি একটু বলে দিই। আমি আছি হচ্ছে ইডলিবারের সামনে। অফিস করে বাড়ি ফিরছিলাম। রিমোর আমার একটা প্ল্যান আছে ফ্রাইডে নাইটে, কিছু না, বাড়িতেই, যেটা আমরা করে থাকি। বাড়িতে কেউ কেউ আসবে, খাওয়া দাওয়া হবে, এইসব। তো সেটার জন্য প্রিপারেশন নেওয়ার আছে। তো সেই কারণে আমরা নেমে গেছি আমাদের বাড়ির কাছাকাছি যেখানে বাজারগুলো আছে। আর আমার প্রচণ্ড পেয়েছে খিদে। তো সেখানে এসে এখন আমি ভাবলাম একটু দোসা খাই। এখানে দোসাটা বেশ ভালো বানায়, আমার প্রচণ্ড খিদে হয়ে গেছে বেসিক্যালি। ইডলিবার এই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারি না, কারণ সবসময় এত ভিড় থাকে আমরা যখন সকালে আসি। বাট এখানে প্রচণ্ড ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, আর খুব টেস্টি হয়। একটু দামটা বেশি, বাট স্টিল খাবারগুলো খুবই ভালো হয়। এটা লোকেশনটা হচ্ছে পূর্বা স্কাইউডের জাস্ট অপোজিটে। আমি লোকেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি তোমরা এই রোডে থাকো আর কোনোদিনও ট্রাই না করে থাকো, প্লিজ এসো ট্রাই করতে, তোমাদের ভীষণ ভালো লাগবে। ডিসঅ্যাপয়েন্টেড তো ডেফিনেটলি হবে না। আজকে পেয়েছি দোসার সাথে কমপ্লিমেন্টারি সুইট। সেটা এর আগে একবার পেয়েছিলাম আমরা, মজা লাগে বেশ। আর রিমোকে আমি আটকে দিয়েছি ওখানে বাজার করতে। রিমো বললো আমি এগুলো তো খাবোই না, আমার বাড়ির সামনে অনেক ভালো ভালো দোকান আছে। এনিওয়েজ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি আবার খাবারটা শেষ করি। বাড়ি ঢুকেই মা আর বেটির মধ্যে শুরু হয়ে গেছে একদম হ্যাঁ না হ্যাঁ না। তবে আমরা তো আসলাম আস্তে ধীরে। হ্যাঁ তো হবে, এটা ঘেমে গেছে না। আমি তো এই জন্য তোমাকে বলছিলাম যে আগেই বের করে দেখো। এটা তো মানে তরকারিটা বেশি। তো মা বাবার জন্য একটা দোসা আনা হয়েছে। আর এখানে মা সারপ্রাইজ বানিয়ে রেখেছে আমাদের জন্য কুচো নিমকি। সবাই ভালোবাসে কাঁঠা নিমকি, কে ভালোবাসে না? কে ভালোবাসে না? হ্যাঁ, জামাইয়ের জন্য বানিয়েছিল আগে। আমাকে একটা দিলে না, দাও দাও। আরে দে না দুটো। বাদাম কেন ভাজতে? এই না না, এমনি এটা এমনি ভালো বাবা। কতগুলো? কিন্তু বেশি দিন থাকবো না, 2 দিনে শেষ হয়ে যাবে। আমি তো 2 দিনে শেষ হয়ে যাবে এটা। এরকম 2-3 থালা বানাতে, এরকম 2-3 থালা বানাতে লেগেছিল মা। 2-3 থালা বানাতে হতো, তাহলে এক সপ্তাহ চলতো। একটু করে করব, ফ্রেশ থাকবে, এক সপ্তাহ বাদে বাদে করব। হ্যাঁ ঠিক আছে, করবে তো এক সপ্তাহ বাদে বাদে। কিন্তু এটাই শুধু কেন করব? আমার তো অনেক কিছু জানা আছে না, আমার সেগুলো করতে হবে না। নিমকিগুলো যা টেস্টি হয়েছে না কি বলি। মানে আর কুচা নিমকি হাতে পেলে তখন একটা দুটো খেয়ে আর মন ভরে না, মুঠে মুঠে খেতে ইচ্ছা করে। অলরেডি 2 মুঠ খেয়ে ছেড়েছি। যাই হোক, আজকের ব্লগটা বাকি কন্টিনিউ করার আগে ভাবলাম তোমাদেরকে 3টে বড় নিউজ দেবো। বলতে পারো একটু নিউজ রিডারের মতনই নিউজ। এটা ইন্টারেস্টিং খুব কিছু না, কিন্তু আমার মনে হলো যারা ব্যাঙ্গালোরে থাকো তাদের জন্য বেশ অনেকটা ইনফরমেশন হতে পারে, মানে হেল্পফুল ইনফরমেশন হতে পারে। 2টো নিউজ ব্যাঙ্গালোর সম্বন্ধে, আর একটা নিউজ জেনারেল পাবলিকের জন্য বলতে পারো। তো প্রথম নিউজটা বলছি,
ব্যাঙ্গালোরের মেট্রো ইয়েলো মেট্রো লাইনটা খুলেছে, সেটা তো তোমরা জানো, তোমাদেরকে আগেও বলেছিলাম যে ব্যাঙ্গালোরের মেট্রো লাইনটা ইয়েলো মেট্রো লাইনটা ওপেন হয়েছে অগাস্টের 10 তারিখ থেকে ওপেন হয়েছে, আর আজকে হচ্ছে 21 তারিখ। লাস্ট 10 দিনের মধ্যে নতুন সার্ভে করে জানা গেল যে 10% ট্রাফিক ডিকনজেস্ট হয়েছে, 10% ট্রাফিক এখন কম হোসু রোডের উপরে। তো এটা হচ্ছে এখন যখন মেট্রোর ইন্টারভেলটা, মানে দুটো ট্রেনের মাঝখানে ইন্টারভেলটা কাছাকাছি আধ ঘন্টায় বলা যেতে পারে, 20 মিনিট ওরা বলে, কিন্তু 25 থেকে 28 মিনিট নাকি সময় লেগে যায় মানে একটা ট্রেনের পর আরেকটা ট্রেন আসতে। তো এই অবস্থাতেই যদি 10% কমেছে, তো আশা করা যাচ্ছে যখন ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে, যদিও বলা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে আরও একটা ট্রেন আসবে, আর তখন ফ্রিকোয়েন্সিটা কমে গিয়ে এটা 15 থেকে 18 মিনিট হবে, আর জানুয়ারি মাসের থেকে এটা ফ্রিকোয়েন্সি ফাইনালি গিয়ে সেই 5 থেকে 6 মিনিটের ডিফারেন্সে ট্রেন চলবে। তখন এটা আশা করা যাচ্ছে যে অ্যাটলিস্ট 25% পর্যন্ত ট্রাফিক কমবে। এটা হয়তো মনে হতেই পারে যে 10% কিছুই না, 10%-এ কি আর হবে, 100টার মধ্যে 10টা গাড়ি কম, কিন্তু বিশ্বাস করো ব্যাঙ্গালোরের জন্য এটা অনেক বড় ব্যাপার। আর সেকেন্ড, ট্রাফিকের যখনই কথা হচ্ছে, জানো তোমরা, আমরা অনেকবার কমপ্লেন করেছি যে এই ব্যাঙ্গালোরে বাইক ট্যাক্সি বন্ধ করে দেওয়ার জন্য ট্রাফিক প্রচণ্ডভাবে বেড়ে গেছিল, আর সত্যি মানে মারাত্মকভাবে ট্রাফিক বেড়ে গেছিল। লাস্ট 2 দিন আমার অফিস যেতে কাছাকাছি 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেছে। সে 8টার সময় আমি বের হই, তাও অফিস ঢুকতে 9:30 বেজে যাচ্ছিল। আজকে একটা রিল্যাক্সেশন দেখলাম, মানে দেখে নিজের মনে হলো বুকে শান্তি, সেটা হচ্ছে বাইক ট্যাক্সি আবার শুরু হয়ে গেছে ব্যাঙ্গালোরে। কেন হয়েছে, অ্যাকচুয়ালি শুধু ব্যাঙ্গালোর না, কর্ণাটকা জুড়েই বাইক ট্যাক্সি শুরু হয়েছে। কেন হয়েছে, কারণ অলরেডি লাস্ট যখন হাইকোর্ট থেকে রুলিং দিয়েছিল, একটা সিঙ্গেল জাজ একজন রুলিং দিয়েছিল যে বাইক ট্যাক্সি যতদিন পর্যন্ত গভর্নমেন্ট মানে সরকার, রাজ্য সরকার যতদিন পর্যন্ত পলিসি ফর্ম করবে না, ততদিন পর্যন্ত বাইক ট্যাক্সি চালানো যাবে না। এইটা এখন গিয়ে হাইকোর্টে উঠেছে, হাইকোর্টের আরও একটা মানে 2 জনের জাস্টিস বেঞ্চের কাছে এখন গেছে, আর তারা ফাইনালি কালকে শুনানি হয়েছে, মানে পুরো ফাইনাল শুনানি হয়নি, কালকে এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে হাইকোর্টে। আর সেখানে এটা সামনে আসলো যে রাজ্য সরকারকে এখন পলিসি বের করতেই হবে, যেটা আমি পুরো নিউজটা পড়লাম, পড়ে আমার এত ভালো লেগেছে। হাইকোর্ট বলেছে, মানে সেই জাস্টিস বেঞ্চ তারা বলেছে সরকারকে, মানে সরকারের তরফ থেকে যে লয়ার ছিলেন রিপ্রেজেন্ট করছিল সরকারকে, তাকে বলা হয়েছে যে একটা কোনো ট্যাক্সির নিয়ে পলিসি নেই, তার জন্য ব্যান করে দেওয়া যায় না জিনিসটা। এরকম তো একটা সময় ছিল যে ক্যাব, যেটা 4 চাকা ক্যাব বা অটোস যখন রাস্তাতে চলতো না, ওদেরকে কমার্শিয়াল ভেহিকেল হিসাবে চালানোর জন্য তো পলিসি নতুন করে বানানো হয়েছে, তো সেটা বাইক ট্যাক্সির জন্য কেন হতে পারে না, হুইচ ইজ এ ভেরি লজিক্যাল কোশ্চেন। তো বাইক ট্যাক্সির জন্য কেন এটাকে না বানিয়ে, তোমরা পলিসি না বানিয়ে জিনিসটাকে সম্পূর্ণভাবে ব্যান কেন করছো, সেটা একদমই করতে পারবে না, এটা করা যাবে না। তো সেখানে রাজ্য সরকারের উপরে প্রেশার দেওয়া হয়েছে, আর বলা হয়েছে যে নেক্সট আগামী শুনানি হচ্ছে হলো 22 সেপ্টেম্বর, আর ততদিন পর্যন্ত পলিসি নেই বলে বাইক ট্যাক্সি চলবে না সেটা না, তোমরা পলিসি আনো। কারণ দেখো এটা অনেক কিছুতে হেল্প করে, একে তো লাস্ট মাইল কানেক্টিভিটি অনেকটা বেড়ে যায়, অনেকটা সুবিধা হয়ে যায়, বেড়ে যায় কি বলছি, অনেকটা সুবিধা হয়ে যায়, আর সেই সুবিধাটাই সরকারও দেওয়ার চেষ্টা করছে ইন টার্মস অফ মেট্রো ফিডার। মেট্রো স্টেশন যখন খুলে গেছে, এবার মেট্রো স্টেশনে নেমে তো মানুষের আশেপাশের গলিতে ঢুকবে, ওটার জন্য তো আর মানুষের তখন অটোর জন্য বসে থাকবে না। আর অটো চলে, এটাও বলছি না যে অটো চলে না, কিন্তু সেই অটো এক একটা জায়গায় পৌঁছানোর জন্য 50 টাকা, 60 টাকা, 70 টাকা নেয়। তো ওইটার জায়গায় এই অটো মানে বাইক ট্যাক্সি থাকলে তখন 20 টাকা, 30 টাকা, 40 টাকার মধ্যে আমরা যেখানে পৌঁছে যেতে পারি, কেন টাকা সেভ করবে না? আর লাস্ট মাইল কানেক্টিভিটি যেখানে বেড়ে যাচ্ছে, তুমি তো কেন রাজ্য সরকার এটাকে আটকানোর চেষ্টা করছে, এটা একটা বিশাল বড় প্রশ্ন করা হয়েছিল। তার সাথে সাথে আরেকটা যেটা বলা হচ্ছিল রাজ্য সরকারের তরফ থেকে, যে বাইক ট্যাক্সির জন্য নাকি ট্রাফিক প্রচন্ড বেড়ে যাচ্ছিল। তো ওখানেও কন্ট্রাডিক্ট করে রাজ্য সরকারকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা কি বলতে চাইছো, যে ক্যাবস যেগুলো চলে, ক্যাবস আর অটো যেগুলো চলে, এই 3 চাকা 4 চাকার এত বড় বড় গাড়িগুলো, সেখানে একটা অটোতে একটা মানুষ ট্রাভেল করছে, সেটাতে ট্রাফিক কমে যাচ্ছে না। আর তোমরা বলতে চাইছো যে বাইক যেটা স্পেস কম নিচ্ছে, একটা গাড়ি যেখানে চলে ওইখানে 3টা বাইক চলতে পারবে, সেখানে তোমাদের ট্রাফিক কি করে বেড়ে যেতে পারে? তো ভেরি লজিক্যাল কোশ্চেন্স। তো এই দুটো মেইন ইনফরমেশন দেওয়ার ছিল ব্যাঙ্গালোরবাসীদের জন্য। আর আরও আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে হলো মোবাইল গেমিং প্ল্যাটফর্মস, মোবাইল গেমিং অ্যাপস যেগুলো টাকা দিয়ে গেম খেলতে হয়, সেগুলোকেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ফাইনালি ব্যান করেছে। ওগুলো লিগ্যাল নয়, ওগুলোর পিছনে অনেক পলিসিস আছে, করতে হবে। পুরো নিউজটা আমি জানি না, মানে পুরো নিউজটা আমি এক্স্যাক্টলি পড়ি না, কি কি পলিসিস আছে, কেন কিভাবে ব্যান করা আছে, কি কি যুক্তি রাখা আছে ব্যানিং এর পিছনে। তবে এটুকু কি জানি যে হ্যাঁ, পাবলিক হেলথ
ফিনান্সিয়াল, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ তিনটাকে মাথায় রেখে বলা হয়েছে যে এই গেমিং প্ল্যাটফর্মসগুলো যেখানে টাকা দিয়ে গেম খেলা হয়, যেমন ধরে নাও এই যে মাই 11 সার্কেল, এস টু রামি, এসব অনলাইনে যারা এসব কি বলে লুডো খেলে টাকা দিয়ে, তাস খেলে টাকা দিয়ে, ক্রিকেট খেলছে টাকা দিয়ে দিয়ে, তো সেখানে একটা ফিনান্সিয়াল রিস্ক তো থেকে যায়। সেই কারণে এই গেমগুলোকেও কিন্তু ব্যান করা হয়েছে, হুইচ আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট। তো এই ছিল তিনটা বড় নিউজ, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর একটা যেটা নিউজ, যেটা তোমাদের বললাম কালকের জন্য আমরা বাজার টাজার করে আনছি, সেটা একটু পরে দেবো, মানে ব্লগটা শেষ হওয়ার সময় দিই। রাতের ডিনারের জন্য এখন ডিম, লোকাল ডিম, লোকাল ডিম বলবে না, লোকাল ডিম, লোকাল মুরগির ডিম, পুচকি ডিম। হ্যাঁ, মুরগির ডিমগুলো ছোট ছোটই হয়, হাঁসের ডিম হলে ভালো হয়, এই জন্য তো দুটো দুটো করে এনেছি। এগুলো তো দুটো দুটো করে এনেছে, দুটো দুটো খাবে কেন না? আরে তো একটা খাবে কেন? এই তো বলে পুচকি পুচকি ডিম, তো পুচকি ডিম যখন দুটো খাবে তো মা কি রান্না করেছে? কিছুই করে নাই, তো তোমার তো লাগবেই। আজকে ছুটি দিয়েছিলাম, আমি বলছিলাম এত রান্না আছে, তাও ঘুগনিটা এখনো রয়ে গেছে, আরো যাই না কি কি আছে। তো আমাকে একটু ঘুগনিটাই খাই, ঘুগনিটা বেশ ভালো হয়েছিল, একটু কাঁচা পেঁয়াজ কেটে। আজকে ডিনার স্পেশাল মুরগির ডিমের ঝোল হচ্ছে এখানে, আর লোকাল মুরগির ডিম। আচ্ছা, লোকাল মুরগির ডিমের ঝোল। আরে নরমাল মুরগি তো সব সময় খাই। এটা হচ্ছে কালকের ডিনারের জন্য, আর যে ডিমটা দিয়েছে তাকে এখানে মেখে নেওয়া হচ্ছে। ডিমটা দেওয়ার পর ওর কাজ শেষ। চিকেন এখন মেখে টেখে রাখা হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম কালকে আমাদের একটা প্ল্যান রয়েছে, আর প্ল্যান মানে খাওয়া দাওয়া। আমি এটুকুই বলেছি, প্ল্যান খাওয়া দাওয়া বাড়িতেই। বাজার হয়েছে, রান্না হচ্ছে, অফকোর্স খাওয়া দাওয়া, কিন্তু তার আগে আজকের খাওয়াটা তো ব্যবস্থা করতেই হবে, তাই না? ডিমগুলো এখানে ভেজে রেখেছি, তাতে করে বানিয়ে ফেলবো। এবার ভাতটাও বসাতে হবে, ভাত বসাইনি আজকে। হ্যাঁ, আর এদিকে দেখাবো না, এই যে হাত দিয়ে ঢেকে রাখছি। লোকাল মুরগির ডিমের ঝোল কেমন খাচ্ছ মা? আরে কেমন খেলে? আমি খাইনি এখনো। তুমি এখনো খাওনি? সাথে আজকে আবার সেই ছোলা দিয়ে মাংসের ঘুগনিটাও রয়েছে, লেফট ওভার খাবার দাবার, সাথে হচ্ছে ডিম। ভালো হয়েছে? তোদের হাতে রান্না খারাপ হবে নাকি? ইস বাবা, ডায়লগ। আরে পঞ্জিকা ছাড়ো, খেতে বসো। সবসময় কি 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 বলো বলো বলো। ভালো লাগছে। আমাদের ডিনার তো হয়ে গেছে, টেবিলটাকে গুছিয়ে রাখছিলাম, তখন একটা জিনিস চোখে পড়লো। এটা তোমাদের আগেও দেখিয়েছিলাম, এই জবা গাছের ডালটা আমরা চিকমাগলুর থেকে নিয়ে এসেছিলাম। চিকমাগলুর থেকে যখন আসার দিন এটা একটা গাছের থেকে ছিঁড়ে নিয়ে এসেছিলাম। এটা জলের মধ্যে থাকতে থাকতেই এখন এটার মধ্যে কুড়ি এসে এখন কুড়িটা ফোটা শুরু হয়েছে। যদিও এটা মাটিতে লাগালে হয়তো আরো তাড়াতাড়ি ফুটতো, কিন্তু এখন এটাকে ভয়ে আমি আর সরাচ্ছি না, কারণ মানে এখন মনে হচ্ছে যে জলের মধ্যে যখন এতটা ভালো আছে, এটা মাটিতে লাগালে যদি ঠিক না থাকে, যদি আবার শখের জন্য, কারণ জলের থেকে বের করে মাটির মধ্যে লাগালে না একটু গাছের একটু শখ হয়, কারণ অবভিয়াসলি সয়েল আর ওয়াটারের ডিফারেন্সটা থাকে। আর যে কোনো গাছকে যদি তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় উঠিয়ে নিয়ে লাগাও, তখন এটার মধ্যে একটা শখ এসে পড়ে। ওই শখে যদি গাছটা নষ্ট হয়ে যায়, সেই কারণে এখন ভয়ই লাগছে। আর কিন্তু কি সুন্দর কুড়ি এসে বসে, যদিও এগুলো ফুল সাইজ ফুল হবে না, ছোট ছোট সাইজের হবে, মিনি সাইজের ফুল হবে, কিন্তু দেখেই ভালো লাগছে যে কুড়িও চলে এসেছে। দেখি এই কুড়িগুলো ফুটুক, তারপরে এটাকে ভাবছি এবার তো লাগিয়েই দেবো। আর বেশ ভালোই পাতা টাতা আছে, দুটো ডাল আছে, দুটো ডালের মধ্যেই দেখো কুড়ি এসে পড়েছে। জবা ফুলটা 4-5 দিনের মধ্যে ফুটলে, 4-5 দিন বাদে ফুটলে বেশি ভালো হয়, কারণ 4-5 দিন বাদে বলতে বুধবারে হলো গণেশ চতুর্থী। তো গণেশ চতুর্থী তো ফুলটা ফুটলে বেশ ঠাকুরকে দেওয়া টাওয়া যাবে। তবে কাল হচ্ছে শুক্রবার দিন যেমনটা হয়ে থাকে, আমার ওয়ার্ক ফ্রম হোম, রিনির অফিস যেতেই হবে। আর ওয়ার্ক ফ্রম হোমের সাথে সাথে এই লং উইকেন্ড পড়েই, মানে আমার যেমন তো প্রতিটা উইকেন্ডে লং উইকেন্ডই বলা যায়, তো লং উইকেন্ডে ভাবছি গণেশ চতুর্থীর কিছু প্রিপারেশন করে রাখবো। গণেশ চতুর্থীটা তোমরা জানো যে আমি একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো করতে বেশি ভালো লাগে। তো যদি কিছু ডেকোরেশনের জন্য জিনিস বানাতে লাগে, ভাবছি ওই উইকেন্ডেই বানিয়ে রাখবো, কারণ এই উইকেন্ডে এমনি বিশেষ কোনো বাইরে টাইরে যাওয়ার কোনো আমাদের প্ল্যান নেই। যা প্ল্যান আছে কালকে রাতেই আছে। তো কালকে কি প্ল্যানটা রিনি আসুক, একসাথে বলবো। আবার অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে কথা হচ্ছে গণেশ চতুর্থীর ডেকোরেশন নিয়ে। কি ডেকোরেশন করবো এখনো একদমই ভাবি নেই, কোনো মাথা লাগাইনি। কালকে ভাবছি একটু রিসার্চ করে ভাববো কিভাবে কি সাজানো যেতে পারে। বাড়িতে যা জিনিস আছে সেগুলোই ব্যবহার হবে, অবভিয়াসলি আলাদা করে আর কিছু কেনাকাটা করছি না, কিন্তু ওইটা দিয়ে কি প্ল্যান করে সাজানো যেতে পারে এটা একটু ভাবতে হবে। লাস্ট ইয়ারও একটা ব্যাকড্রপ বানিয়েছিলাম একটা স্বস্তিকের মতো করে, তো স্বস্তিক দিয়েই সাজিয়ে তুলেছিলাম। এখন
কথা বলতে বলতে না মাথার মধ্যে ঘোরা শুরু হয়ে গেছে যে কিভাবে সাজানো যেতে পারে, কি আছে, কি কালার থিম করা যাবে। এবার কালার থিম বলাতে আবার একটা কথা মনে পড়লো, জয়নগর থেকে দুটো মালা এনেছিলাম, সেই শেফালি ফুল বা শিউলি ফুলের মালাগুলো। তো হোয়াইট এন্ড অরেঞ্জ যে মালা এনেছিলাম, তো ভাবছি ওইটার সাথেই ম্যাচ করে কিছু একটা করব, অরেঞ্জ আর হোয়াইটের উপরেই ভাবছি কিছু একটা প্ল্যান করলে বেশ ভালোই হবে। চলো দেখা যাবে সেটা কি করা যেতে পারে। আজকে রাতে আর কালকে মিলে বসে একটু রিসার্চ করে ফাইনালি একটা প্ল্যান করতে হবে, যেন স্যাটারডে সানডেতে ডেকোরেশনের সব জিনিসগুলো রেডি করে রাখতে পারি। কারণ সোমবার আর মঙ্গলবার আবার অফিস আছে, আর তারপরে বুধবারেই পুজো। অফিস থেকে এসে তারপরে যদি এগুলো নিয়ে বসি না, বাস হয়ে গেছে। পরের দিন আর খুঁজে পাওয়া যাবে না, কারণ তারপরের দিনে আবার বৃহস্পতিবার দিন অফিস যেতে হবে, তারপরে ছুটি। ভাবছি বৃহস্পতিবার দিনটা ছুটি নিয়ে নিলেই বা কেমন হয়, না অনেক ছুটি নেওয়া হয়েছে এর মধ্যে। যাই হোক, গণেশ চতুর্থীর একটা প্ল্যান করতে হবে, মুদ্রা কথা এটাই। আর বাকি এখন রিনি আসুক, রিনি আসতে বলবো যে আমাদের কালকের কি প্ল্যান রয়েছে। আজকে অনেক দিন বাদে এই সুন্দর আবহাওয়াটা পেয়েছি, না হলে এই লাস্ট কিছুদিন ধরে এত ঠান্ডা কেটেছে। বারান্দা আমি তো আসতামই না, আমি বারান্দাতেই আসা বন্ধ করে দিয়েছিলাম। আমার ঠান্ডা এমনিতেই বেশি, তার উপরে রাতে বেলা এই বৃষ্টি ওয়েদার, এই ঠান্ডা কনকনে হাওয়া সারাক্ষণ, একদম ভালো লাগে না বৃষ্টিটা ভালো লাগে, না ঠান্ডা হাওয়াটা ভালো লাগে। আমি বারান্দাতেই আসতাম না, রিনি তাও মাঝে মধ্যে একটু আসতো, একটু দাঁড়াতো, বারান্দা দেখতো। আমার কোনো শখই নেই ঠান্ডা বারান্দার মধ্যে। যাই হোক, আজকে বেশ ভালো রোদ উঠেছিল, আর আজকে সারাটা দিন ছিল। আজকে সারা দিনে বৃষ্টি পড়ে নাই, থু। আজকে 12টা বেজে গেছে, কিন্তু বাই দ্য ওয়ে 12টা বেজে গেছে, তারপরেই বলছি যে পুরো দিনে বৃষ্টি পড়ে নাই, বলাও যায় না কালকের থেকে। কিন্তু না, আকাশটা পরিষ্কার মনে হচ্ছে, একটু বেটার, একটু সেই শরতের আকাশের মতো হাবভাব চলে আসছে আজকে সকালে উঠে দেখলাম। শরৎ তো এসে পড়েছে, কি ব্যাঙ্গালোরে যে কি এসেছে ভগবানই জানে। ব্যাঙ্গালোরে কখন শীত আসে, কখন শরৎ আসে, কখন হেমন্ত আসে, কি আসে ভগবান। যাই হোক, তোমাদের যেই কথাটা বলেছিলাম যে রিনি ফ্রি হলে তোমাদের সাথে গল্প করব। রিনি ফ্রি অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু আমরা দুজন অন্য কিছুতেই ব্যস্ত হয়ে গেছিলাম। তবে হ্যাঁ, কালকে আমাদের একটা প্ল্যান আছে। কি প্ল্যান আছে? খালি বলে যাচ্ছি প্ল্যান আছে না, এমন কিছু ভিভিআইপি কোনো প্ল্যান নেই, তাই না? ভিভিআইপি না, ভিআইপি প্ল্যানও নেই, ভিভিআইপিটা বেশি বলে দিলাম, ভিআইপি প্ল্যানও নেই। প্ল্যান আছে, বন্ধুদের সাথেই প্ল্যান আছে, সেই একই বন্ধু, একই চেহারা তোমরা দেখতে পাবে। জাস্ট একটা ডিনার প্ল্যান, আর কিছুই না, কোনো ওকেশন নেই, কিচ্ছু নেই, বাড়ির খাওয়া দাওয়া। হ্যাঁ, একদম আবারও বলছি, কোনো ওকেশন না, জাস্ট এমনি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এক জায়গায় হওয়া হচ্ছে না, এক জায়গায় বসা হচ্ছে না, গল্প করা হচ্ছে না, তাই রিনি বললো যে চলো একটা ডিনারই করে ফেলি, একদম হালকা ফুলকা ঘরের খাওয়ার মতো। যদি একদম ঘরের খাওয়ার হচ্ছে না, মানুষ আসবে, আর মাছ মাংস একটু না হলে কি আর হয়। আসলে অনেকদিন ধরে প্ল্যান হচ্ছে, কিন্তু এরপরে দেখা গেল যে গণেশ পুজো, তারপরে দুর্গাপুজো চলে আসবে, সবাই ব্যস্ত হয়ে যাবে। তো আর লেট না করে ভাবলাম ঠিক আছে, এই সপ্তাহে একটু সময় আছে, তো এই সপ্তাহে প্ল্যানটা করে ফেলা। ভেবেছিলাম মহালয়াতেও করা যেতে পারে, কিন্তু মহালয়াও পড়েছে আই থিঙ্ক শনিবার করে, তো শনিবার দিন নিরামিষ খাওয়া দাওয়া। হ্যাঁ, না আমাদের তো মহালয়াতে আমরা তো প্ল্যান হয়, কিন্তু এইবার এখন পর্যন্ত তো কোনো প্ল্যান হয়নি সেরকম ভাবে, কিছুই না, বেসিক্যালি এমনি একটা একদম হালকা ফুলকা হোমলি ডিনার প্ল্যান। সেই শ্রীতনু, পল্লবী, অর্পিতা, প্রকাশ, যদিও প্রকাশ নেই, প্রকাশ গেছে, কোথায় গেছে ও? ধানবাদ, আগরতলা গেছে। আচ্ছা, তো প্রকাশ থাকছে না, সাথে থাকছে হলো শর্মিষ্ঠা আর কুন্তলদা। তো যাবে না কেন? এবার কি কথা, তুমিও তো গিয়ে এসছো একা শ্বশুর বাড়ি, গেল বছর। তো খারাপ, এখানে ভালো খারাপের কি আছে? যাই হোক, তো যেটা বলছিলাম, ওই সেই একই বন্ধু বান্ধবদের নিয়ে একটুখানি বসা, একসাথে খাওয়া দাওয়া করা, এই হচ্ছে আমাদের কালকের প্ল্যান, যেটা নিয়ে এতক্ষণ হাইপ ক্রিয়েট করছিলাম। কিন্তু হাইপ কিছুই না, অ্যাকচুয়ালি হাইপ ক্রিয়েট করছিলাম না, ভাবছিলাম একসাথে না হয় পরেই বলবো যে কি ব্যাপারটা। আর তার সাথে সাথে আজকে আরো একটা খবর, তো যদি অনেকগুলো খবর দিয়ে ফেললাম না আজকে একদিনে, তোমাদের ওই 3টা নিউজ বললাম, ইয়ে করলাম না। আজকের এখন যেটা খবর আছে, এটা একটু পার্সোনাল লেভেলের খবরটা এটাই। একটু আগে মানির সাথে কথা হচ্ছিল, মানি বলতে আমার মাসির সাথে কথা হচ্ছিল। আমার মাস্তুতো বোন সিয়া, ওর অ্যাডমিশন হয়েছে আসাম ইউনিভার্সিটি শিলচরে ভিজুয়াল আর্টস ডিপার্টমেন্টে। এক্সাম দিয়েছিল, কি যেন CUET এক্সামটা, আমি নামটা ঠিক জানি না, কিউট নামটাই জানি বাস। CUETর এক্সাম দিয়ে ওখানে সিট পেয়েছে, ভেরি প্রাউড, মানে সত্যি খুব
ভালো লাগছে। আসাম ইউনিভার্সিটিতে ফাইনালি সিট পেয়েছে, আজকে ওর অ্যাডমিশন হলো, ওকে পিজিতে রাখা হলো, রেখে মানি ওরা কালকে ফিরে আসছে। তো এটা ভাবলাম একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করি। নতুন একটা জার্নি, কলেজের জার্নি শুরু করতে চলেছে সেই এইটুকু মেয়েটা এখনো কিন্তু এইটুকুই রয়েছে। যাই হোক, ওর একটা ফটো আমি পাশে দিয়ে দেবো, ইউনিভার্সিটির পাশে দাঁড়িয়ে ফটো তুলে পাঠিয়েছিল, তো সেই একটা ফটোটা দিয়ে দেবো। আমরা সবাই ভীষণ প্রাউড, আর এত ভালো একটা কলেজে চান্স পেয়েছে। আর আমি সবার আগে ইউটিউব খুলে দেখেছি কি বিশাল ইউনিভার্সিটি, মাই গড। আসাম ইউনিভার্সিটি সত্যি অনেক বড়, অনেক বড়। এনিওয়ে, অল দ্য বেস্ট, ওকে অনেকটা শুভেচ্ছা জানাচ্ছি। আমি তো ফোন করে কথা বলেই নিয়েছি, জানিয়ে দিয়েছি, তাও ভাবলাম একবার এই নিউজটা তোমাদের সাথে শেয়ার করি, বিকজ আমি সত্যি খুব খুশি হয়েছি। আমরা সবাই অ্যাকচুয়ালি পরিবারের সবাই খুব খুশি হয়েছি। তো ভাই গেছিল, ভাই বললাম তোমাদের 2 দিন আগে বলেছিলাম ভাই নেই মার জন্মদিনের সময়, তো ভাই গেছে ওই মানির সাথেই বনুকে ওখানে অ্যাডমিশনের সব কাজ করে একটু মানে বেসিক্যালি একটা সাপোর্টের জন্য ভাই সাথে গেছে। তো এগুলো সব হয়ে গেছে, কালকে মানি আর ভাই ফিরে আসছে, বনুর কালকের থেকে নতুন জার্নি শুরু হয়ে যাচ্ছে। ওকে যদিও আমি চিংড়ি ডাকি আমরা, তো চিংড়ির নতুন জার্নি শুরু হচ্ছে। again wishing her all the best. আজকে এই নোটে এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আজকের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।